হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি। আজকে ছুটির দিন, কিন্তু তারপরেও কাঞ্চন বাড়িতে নেই, কারণ ও বেরিয়েছে ওর একটা বিশেষ কাজে। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন বিছানার পাশে রাখা এই গাছটা কি কোনো অরিজিনাল প্ল্যান্ট নাকি ফেক। প্রায় 4.5 বছর মতো আগে এই গাছটি আমি কিনেছিলাম। তেমন কোনো রোদ্দুর বা জল অথবা খাবারের প্রয়োজন হয় না, কিন্তু তারপরেও কিন্তু বেশ সুন্দর মতোই এর সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। আর এই গাছটির নাম হলো উইপিং ফিগ প্ল্যান্ট। সকাল এখন 9টা মতো বাজে। আজকে ব্রেকফাস্ট করব একটা মিসো ফ্লেভার রামেন দিয়ে। কাপ রামেন তো ওই জন্য কোনো ঝঞ্ঝাট ছাড়াই বেশ পেট ভরার মতো একটা খাবার। এর মধ্যে 3টে পাউচ ছিল, একটার মধ্যে এরকম সবজির একটা কিউব রয়েছে, আর অন্যটার মধ্যে রয়েছে একটু মশলা। আরেকটি প্যাকেট রয়েছে, তার মধ্যে রয়েছে এর প্রধান উপকরণ সয়াবিন পেস্ট বা মিসো। যা যা উপকরণ দেওয়ার ছিল সব দিয়ে এখনই মুখটা আটকে দিলাম। এর উপরে দুটো চপস্টিক রেখে দিচ্ছি, তাহলে ওই ভারের কারণেই মুখটা ভালো মতো আটকে থাকবে। এই ফাঁকে চলুন কিছু ফল কেটে নিই। এই আনারসটা গতকালকে কাঞ্চন অফিস থেকে ফেরার সময় সন্ধ্যাবেলায় হাতে করে নিয়ে এসেছিল। দেখেই বুঝতে পেরেছিলাম অনেকটাই পেকে গিয়েছে, তাই জন্য আজকে কেটে নিচ্ছি। ঘরে রেখে রেখে খেতে গেলে এটা আরও বেশি পেকে যাবে, ওই জন্য এখন কেটে ফ্রিজে রাখি। ঠান্ডা ঠান্ডা ফল ফ্রিজ খুললেই টুকটুক করে খাওয়া হয়ে যাবে। প্রচুর রসালো আনারসটা, কাটতে গিয়ে হাত আর মানাইতা দুটোই একেবারে জুসে পরিপূর্ণ হয়ে গিয়েছে। ও সরি, মানাইতা মানে হলো চপিং বোর্ড। এক গালে খাওয়া যায় সেরকম করে কেটে এখন একটা প্লেটের মধ্যে আনারসগুলোকে সাজিয়ে রাখবো। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব জাপানের সরকারি অফিসের সুযোগ সুবিধা কেমন হয়ে থাকে, বা তাদের কর্মচারীদের ব্যবহারই বা কেমন। আগে যখন আমি ইন্ডিয়াতে থাকতাম তখন কিন্তু আমি বেশ কয়েকবারই সরকারি পরিষেবা নেয়ার জন্য এই যেমন ধরুন ব্যাংক, পঞ্চায়েত, বিডিও অফিস অথবা পাসপোর্ট অফিসেও ভিজিট করেছি। আমার ব্যক্তিগত অভিমতের সাথে হয়তো আপনারা অনেকেই মিল খুঁজে নাও পেতে পারেন, কিন্তু একবার নয় বেশ অনেকবারই এরকম ঘটেছে। যখন আমি সরকারি অফিসে গিয়েছি কোনো পরিষেবা নেয়ার জন্য, তখন কর্মচারীদের মুখে তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার, তাদের চোখে মুখে রাগ এবং বিরক্তি, এবং তাদের দ্বারা গ্রাহকদের বিভিন্ন হয়রানির শিকার হতেও দেখেছি। এইদিকে আমার রামেনটাও রেডি, সেই সাথে 3 টুকরো মতো আনারস নিচ্ছি। ওপর থেকে সামান্য বিট নুন ছড়িয়ে দিলাম। বিট নুন দিয়ে আনারস খেতে কিন্তু জাস্ট জমে যায়। এখন চলুন এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে যাই ব্রেকফাস্টটা সেরে ফেলি। আমার ব্যালকনি গার্ডেনে যা যা শাকসবজি হয়েছে সেগুলোকে আজকে তোলার পালা। লঙ্কা, উচ্ছে এগুলোই তো হয়েছে, আর পুঁই শাক সে তো কবেই খাওয়া হয়ে গিয়েছে। এতগুলো লঙ্কা তুললাম, তবে এগুলো কিন্তু একদম ঝাল নয়। এদেশে যে কোনো সরকারি অফিস বা পৌরসভাতে গেলে আপনি লক্ষ্য করবেন একটু পর পর বেশ কয়েকজন কর্মী দাঁড়িয়ে রয়েছেন, এবং তারা চারপাশে ঘুরে ঘুরে সমস্ত গ্রাহকদের কাছে এসে জানার চেষ্টা করছেন আপনাকে তারা কিভাবে সাহায্য করতে পারে। আসলে তারা কিন্তু সবাই সরকারি কর্মচারী। এই বিশেষ ফ্যাসিলিটি দেওয়ার জন্য তারা কিন্তু কোনো আলাদা বেতন পায় না। আসলে তাদের কাজটাই এরকম যে তারা ঘুরে ঘুরে সমস্ত গ্রাহকদের সমস্যা দূর করবেন। তারপরেও তারা এমন করেন কারণ এখানকার সরকার মনে করে কিভাবে প্রত্যেক গ্রাহকের সব কাজকে সুন্দর ঝামেলা ঝঞ্ঝাট মুক্তভাবে সেরে ফেলা যায়। প্রত্যেকটি মানুষেরই সময়ের দাম আছে, অযথা কারো মূল্যবান সময় যাতে অপচয় না হয়, তাই তাদের কনসেপ্টগুলো এরকমই থাকে যে যতটা দ্রুত এবং যতটা সুন্দরভাবে গ্রাহককে পরিষেবা দিতে পারা যায়। বেলা এখন 11টা মতো বাজে। আজকে দুপুরে রান্না হবে ইচড় চিংড়ি, আর হবে গাছের ওই উচ্ছে আর একটু বেগুন ভাজা। এখানকার পৌরসভা বা সিটি অফিসগুলিতে যাওয়ার পর কোনো কাজকর্ম করার আগে ছোট ছোট কাগজে টোকেন নাম্বার লেখা থাকে, আর সেই কাগজগুলো সামনে রাখা একটি মেশিনের মধ্যে থেকে বেরিয়ে আসে। সেখান থেকে একটি টোকেন নাম্বার নিয়ে সামনেই নরম সোফা থাকে, আপনি সেখানে গিয়ে বসবেন, আর তার সামনেই আবার সিরিয়াল নাম্বারগুলিকে স্ক্রিনিং করার জন্য ডিসপ্লেও থাকে। পরপর ওই নাম্বার অনুযায়ী সবার ধীরে ধীরে ডাক আসে। আপনি কার আত্মীয় বা কার পরিচিত এসব কিন্তু কিচ্ছু ম্যাটার করে না এখানে। আপনি কখন এসেছেন, কখন লাইনে দাঁড়িয়েছেন, এটিই বেশি গুরুত্বপূর্ণ।
এখন ইঁচড় চিংড়ি রান্না করার জন্য তেলের মধ্যে ফোড়ন দিয়েছি গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। তার মধ্যে পরিমাণ মতো প্রতিদিনের কিছু মশলা দিচ্ছি, টমেটো দেব। এরপর মশলাগুলোকে কষিয়ে ভেজে রাখা আলু এবং ইঁচড়গুলোকে দিয়ে দেব। আবার জানেন তো, যে কোনো কাগজপত্র সংক্রান্ত বিষয় বা অজানা কোনো তথ্য যদি আপনি কোনো কর্মচারীর কাছে জিজ্ঞাসা করেন, দেখবেন তারা আপনাকে বুঝিয়ে বলার জন্য সাথে সাথে একজোড়া কাগজ কলম বের করে ফেলেছেন। কাগজের মধ্যে পর পর পয়েন্টিং করে তারা যতটা সম্ভব পারা যায় আপনাকে বুঝিয়ে দিচ্ছেন। একবার কেন, 100 বার না বুঝলেও আপনাকে তারা একই জিনিস বারবার বুঝিয়ে বলবে। বিরক্ত, অনীহা, রাগ দূরে রাখুন, এসবের কোনো চিহ্ন তাদের মুখে আপনি দেখতে পাবেন না। কাজ করতে করতে তারা আপনাকে বারংবার আরিগাতো গোজাইমাস বলবে, অর্থাৎ তাদের পরিষেবা নেবার জন্য তারা আপনাকে ধন্যবাদ জানাচ্ছে। এছাড়াও এদেশের বেশিরভাগ ফ্যাসিলিটি কাগজে কলমে তো হয়ই, তাছাড়াও স্মার্টফোনের মধ্যে বারকোড স্ক্যান করেও সেই সুবিধাটি পাওয়া যায়। যদি কোনো গ্রাহকের কাছে অফিসে আসার মতো পর্যাপ্ত সময় না থাকে, তখন তিনি ফোন করেও সেই সুযোগ সুবিধাগুলো গ্রহণ করতে পারেন। ইঁচড় চিংড়িটা হয়ে গিয়েছে, শুধু নামানোর আগে একটুখানি গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম। অফিসগুলিতে ফোন করলেই আপনাকে তারা জানিয়ে দেবে কোন ওয়েবসাইট খুললেই আপনি বারকোডটি পাবেন। এছাড়াও কিন্তু এটাও তারা জানিয়ে দেয়, বাড়িতে বসে বারকোডের সাহায্যে আপনি চেষ্টা করুন, আর যদি একেবারেই না হয় তাহলে আপনি অফিসে ভিজিট করুন। আমাদের ভারতবর্ষে যেমন আধার কার্ড, প্যান কার্ড খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট, ঠিক তেমনি এদেশেও গুরুত্বপূর্ণ হলো একটি ডকুমেন্ট যেটার নাম মাই নাম্বার কার্ড। আর এই মাই নাম্বার কার্ডটিও দেখতে ঠিক ওই এটিএম বা ডেবিট ক্রেডিট কার্ডগুলোর মতোই, ওরকম আকৃতি, শক্ত মোটা প্লাস্টিক মেটেরিয়ালের হয়। বাড়ির সবজি পাতে উঠবে এ খাওয়ার থেকেও যেন মনের আনন্দ বেশি। পরের বার আরও বেশ কিছু গাছ লাগাবো। এখানে প্রথম প্রথম আসার পর আমি কাঞ্চনের সঙ্গে যখন আমাদের শহরের মেইন সিটি অফিসে গিয়েছিলাম ওই কার্ডটি তৈরি করার জন্য, তখন বেশ কয়েকটি ব্যাপার আমার চোখকে খুব অবাক করেছিল। এক মুহূর্তের মধ্যেই আমার মনে হচ্ছিল এ কোনো সরকারি অফিস নয়, বরং আমি যেন কোনো আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছি। কয়েকজন তো রীতিমতো ছুটে চলে এসেছে, আর কাছে এসে বলছে একজন ছবি তুলবে, একজন ডকুমেন্ট সাবমিট করবে, আর একজন বলছে আপনি এখানে বসুন, আমি আপনাকে তাড়াতাড়ি করে কাজটি করে দেব। এইসব এলাহি কাণ্ড কারখানা আর কি। খুব বেশিক্ষণ সময়ও কিন্তু লাগেনি জানেন তো, ঘড়ি ধরে সময় লেগেছিল বড় জোর 15 মিনিটের মতো। উচ্ছেগুলোকে চাকচাক করে কাটলাম, আর বেগুনগুলোকে তো ওই রকম ভাজার মতো করে কেটে নুন হলুদ মাখিয়ে এখন ভাজতে বসাবো। এই ফ্রাইং প্যানটা বোধহয় অনেকক্ষণ ধরেই গরম হচ্ছিল, বুঝতে পারিনি তেলের মধ্যে উচ্ছেগুলো ছাড়তেই একেবারে আগুন ধরে উঠেছে। উহ মা গো, খুব ভয় পেয়েছি। আর একটু বেশিক্ষণ ধরে জ্বলে উঠলেই কিন্তু ফায়ার অ্যালার্মটা বেজে উঠতো। সে যাই হোক, আজকে অল্পের উপর দিয়ে বিপদ গেল। আর তারপর জানেন তো, ওই দিন যখন কাজ করে আমি বাইরে বেরিয়েছিলাম, কাঞ্চনকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা এদের ব্যবহার এত ভালো, আমাকে বোধহয় ওদের খুব ভালো লেগেছে। তখন কাঞ্চন আমাকে হেসে বলছে, আরে না না, এখানে সব পরিষেবাই এরকম। যে কোনো সরকারি অফিসে কাগজপত্র সংক্রান্ত যে কোনো কাজকর্ম খুবই হ্যাসেল ফ্রি এখানে। তাই এরা শুধু তোমার সাথেই নয়, বরং সমস্ত কাস্টমারের সাথে এরা এইরকমই ব্যবহার করে। তুমি এখন নতুন, তাই তোমার এইরকম অবাক লাগছে, কিছুদিন থাকো, দেন সব নর্মাল মনে হবে। সত্যি তাই জানেন তো, এতগুলো দিন এদেশে বসবাস করে বুঝলাম এদেশে সরকারি অফিসে গ্রাহকদের পরিষেবা খুবই ভালো এবং কর্মচারীদের ব্যবহার অতুলনীয়। ঘরটা ঝাঁট দিয়ে স্নান করে এখন দুপুরের খাবারটা খেতে এলাম। এখন চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্লিজ আমার ফেসবুক পেজটাও ফলো করে দেবেন। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।